আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে খামারের আপডেট জানানোর জন্য আসছি। যদিও রেগুলার একটা ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের কারণে রেগুলার ভিডিও দেওয়া হয় না। তো আজকে খামারের আপডেট দেব, পাশাপাশি খামারের যে পরিমাণ ময়লা বৃষ্টির জন্য বা লেয়ার লেয়ার খাবারটা দেওয়ার জন্য এই খামারে অতিরিক্ত গন্ধ হয়ে গেছে, এবং কি নিচের যে তুষ আছে, লিটার আছে, এটা অতিরিক্ত নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আজকে মুরগির ডিম কী পরিমাণ পাইছি সেটাও তারা জানাবো। এবং আমরা কিছু কোয়েল পাখির ডিম দিয়েছিলাম 18 দিন আগে, সরি 18 না, 13-14 দিন আগে, সেটা আজকে আমরা হ্যাচিংয়ে বসাইছি নতুন ডিমের আশায়, মানে নতুন পাখির আশায়, সরি, নতুন পাখির আশায়। তো যারা এর ফাঁকে দেখতেছেন যে আমার এখানে ফার্মি মুরগি, দেশি মুরগি নাই, তারা দেখতে পারেন যে দেশি মুরগি আছে কিনা, ডিম পাড়ার জন্য বসে আছে। এগুলা ডিম পাড়বে ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের ভিডিওতে সাউন্ড একটু লো হবে, কারণ আজকের ভিডিও সম্পূর্ণ কোনো এডিট করা হয় নাই। এই হচ্ছে মুরগির ঘরে বর্তমান অবস্থা। লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়ানোর ফলে মুরগির ঘরে যে গন্ধ হয়ে গেছে, সেটা একবারে খুব বিচ্ছিরি গন্ধ। মুরগির পায়খানাতেও সমস্যা, এটা শুধুমাত্র লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানোর ফলে। চিন্তা করতেছি এটা আজকে এখন পরিষ্কার করব। আর এই যারাই বলেন যে দেশি মুরগির ডিম না, এগুলা তো ফার্মি ডিম, তো তারাই দেখেন যে এটা কিন্তু দেশি মুরগি, এটা কিন্তু ফার্মি মুরগি না। এখানে সবগুলো মিক্স, দেশি মুরগি প্লাস ফার্মি মুরগি সবগুলোই আছে। উভয়ের দুধ এখানে পাওয়া পারে এখানে। কি যে এক অবস্থা হয়ে গেছে, শক্ত হয়ে একবারে। এটা আমার আলসেমির কারণে। এই হচ্ছে বর্তমান অবস্থা, এই হচ্ছে বর্তমান অবস্থা। কি যে পরিমাণ গন্ধ রে ভাই! যারা বললাম মোরগের বিক্রি করে, ডিম বিক্রি করে এত টাকা কি করবা ভাই? দেখেন তো কয় টাকা লাভ হয় এখান থেকে। শুধুমাত্র মোরগটা পালন করি মনে একটা শান্তি প্রশান্তি, এই জন্য। বা এদের সাথে যতক্ষণ সময় কাটানো যায় ততক্ষণ মন ভালো থাকে, দুনিয়াবি টেনশন একটু দূরে থাকা যায়, এই জন্য এদের সাথে সময়টা কাটানো। না আহামরি এখান থেকে যে কি লাভ তা কিন্তু না। এই সেক্টরের লাভের থেকে নয়, মাঝে মধ্যে লস একটু বেশি হয়। যেমন আমার কোয়েল পাখি 80,000 টাকার মতো শেষ। এই লাভটা তো কেউ দেয় নাই নাকি? আবার বাইরে যে কি এক অবস্থা, মাছির বন বন আওয়াজ। কি অবস্থা! দেখছেন ডিম বিক্রির জন্য কত কষ্ট। ওই যে 2 টাকা লাভের জন্য একটা ডিম আমি 15 টাকা বিক্রি করতেছি এই খামার থেকে। 5 মাস এই খামারের কষ্ট, জিরো বাচ্চা থেকে শুরু করে আজকের এ পর্যন্ত মুরগির পিছনে আমার প্রায় 1 লাখ টাকা শেষ, 100টা মুরগির পিছনে। দেন নিজের পরিশ্রম, 6 মাস 5 মাস প্লাস আমার নিজের পরিশ্রম। এই পরিশ্রম করার ফলে আজকে যাই কয়েকটা করে ডিম পাইতেছি, এটা খুব শীঘ্রই আরো বাড়বে, মাত্র শুরু হলো। একটা ফার্মি মুরগির 20 ডিমের দাম 25 টাকা, নর্মাল ডিম 15 টাকা। সে জায়গায় আমি 5 টাকা করে কম বেশি করতেছি, যাতে এলাকার মানুষ কিনতে পারে, কষ্ট না হয়। আমি নিজে যখন ডিম কিনি সোনালী বাজার থেকে, একটা মুরগির ডিম 20 টাকা নেই, আর সে জায়গায় আমি 15 টাকা আপনাদের ডিম বলতেছি, আর আপনারা হাসাহাসি করেন, বলুন যে ডিমের রেট বেশি।
যে পরিমাণ কষ্ট করতেছি দেখেন যেমন, এই পরিমাণ কষ্টে 15 টাকা খুব কম না? একটা ডিমের পিছনে তো ভাই 12 টাকার মতো খরচ করে যায়, তাহলে কয়টা ডিম পাই দৈনিক? এই মুরগির সমস্যা এটাই, 2 মিনিটে সব দিন ধুলো ধুলো অবস্থা। এবং আমি ডিম সংগ্রহ করবো এখান থেকে, কটা ডিম খাচ্ছি দেখি। ডিম সংগ্রহ করার জন্য কত বড় গামলা, এটা তো আজকে ডিম সংগ্রহ করবো। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, পুরো সপ্তাহ এটা ইনশাল্লাহ। এটার অবস্থা খুব করুন। কি পরিমাণ উৎসুক, এই আমি সোজা দাঁড়াইছি, এরা এখানে লাফাই লাফাই মরতেছে, আর খাবার কি পরিমাণ নষ্ট করে এরা। আমি চোখে ধুলো ধুলো দেখি সবগুলো। এখান থেকে আমি কিছু মারক বিক্রি করবো, যদিও এগুলো রাখছিলাম আমি বীজের জন্য, দেখা গেছে অনেকগুলো হয়ে গেছে, এগুলো আমি কিছু বিক্রি করে দেবো, কারণ মরকটা একটু বেশি লাফায়। ও ভাই রে ভাই, এত কষ্ট জানলে আগে খামার করতাম না, সব কষ্ট একসাথে। যে যেখান থেকে দেখেন, লাইক কমেন্ট আশা করছি আপনাদের কাছে। হয়তো ভিডিওটা ওইরকমভাবে তুলতে পারি না, ফুটাতে পারি নাই, কারণ আমি একা কাজ করবো না, মোবাইল ধরবো। সাথে একজন থাকলে হয়তো ভালো হয়, কিন্তু কেউ নাই, একা সব কিছু দেখাশোনা করা লাগে এখন। যে যেখান থেকে দেখেন আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কথা কোনো কিছু ভুলটুল হলে সেটা শুধরে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।